হ্যালো ভিউয়ার, আজকে বেদান্ত দর্শনের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আপনার স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে জন্ম, মৃত্যু, দোজক বা আপনার নরক বলেন বা বেহেশত বা স্বর্গ বলেন, এগুলো আসলে কি, বা এটা আসলে এগুলো কি আমাদের জন্য প্রযোজ্য কি? দেখেন, মৃত্যুর পর আমরা কোথায় যাব, কোথায় যাব না, এই বিষয়গুলো তিনি সম্পূর্ণ অযৌক্তিক বলেছেন তাদের জন্য যারা সিদ্ধ মহাপুরুষ। কারণ যারা সিদ্ধ মহাপুরুষ তারা এইটা রহস্য ভালো করে জানেন যে জগতে মাত্র এক অস্তিত্ব, অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু মৃত্যুর পরে কোথায় যাব, কোথায় যাব না, এই প্রশ্নগুলো শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা সিদ্ধ মহাপুরুষ নয়। বিষয়টা একটু আমি ভাঙানোর চেষ্টা করব। দেখেন, আত্মা যেহেতু সর্বব্যাপী, এটার স্থানান্তর হওয়া সম্ভব নয়। সো এটার জন্ম যেরকম সম্ভব নয়, এটার মৃত্যু সম্ভব নয়, এটা কোথাও থেকে আগত সম্ভব নয়, কোথাও গমনও সম্ভব নয়। আর আত্মা যেহেতু সর্বব্যাপী, এর জন্য মৃত্যু, জন্ম কোনো কিছু সম্ভব নয়। এটা টোটালি একটা অন্যরকম বিষয়। এই আত্মা যেহেতু সর্বব্যাপী, এটা চিরন্তন। এখন প্রশ্ন করতে পারেন যে মৃত্যু কি, জন্ম কি, আপনার বেহেশত কি, দোজক কি? দেখেন, আপনি ধরেন এখানে স্বামী বিবেকানন্দ একটা এক্সাম্পল দিয়েছেন। সাপোজ ধরেন আপনি একটা বই পড়ছেন। এখন বইতে আপনার বিভিন্ন ছবি আছে, বিভিন্ন সিনারি আছে। আপনি এক একটা পেজ উল্টাচ্ছেন, এক একটা ছবি দেখছেন, আরেকটা পেজ উল্টাচ্ছেন, আরেকটা ছবি দেখছেন। এইভাবে কিন্তু আপনি দর্শক হিসেবে আপনার সামনে যে অনেকগুলো পেজ আপনি দেখতে পাচ্ছেন, অনেক ছবি আপনি দেখতে পাচ্ছেন, অনেক সিনারি আপনি দেখতে পাচ্ছেন। অ্যাজ এ আপনি ভিউয়ার, আপনি দর্শক। কিন্তু আপনার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি কিন্তু আপনার জায়গাতে আছেন। উদাহরণটা বলা যেতে পারে, যেমন ধরুন রেলগাড়ি চলছে, আপনি যদি মনে করেন মাঠ চলছে তাহলে ভুল। বরং মাঠের জায়গায় আছে, রেলগাড়ি চলে যাচ্ছে। সিমিলারলি আপনি একজন দর্শক, এই যে আপনি পাতা উল্টাচ্ছেন, বিভিন্ন দৃশ্য দেখছেন। সিমিলার বিষয়টা হচ্ছে কি, আমরা আত্মা। আর এই জগতে জন্ম মৃত্যু যত ঘটনা ঘটছে, এগুলো পুস্তকের পাতার মতো। এই যে জীবনে যত রকম ঘটনা ঘটছে, আপনি এগুলো দর্শক, আপনার সামনে এগুলো ঘটে যাচ্ছে, কিন্তু আপনি এর সাথে সম্পৃক্ত নন। তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে আপনি এই সব কিছু দেখছেন, এই যে জন্ম, এই যে মৃত্যু, নানান ঘটনা, সেগুলো কিন্তু আত্মাতে হচ্ছে না, সেগুলো হচ্ছে প্রকৃতিতে। তার মানে প্রকৃতি হচ্ছে পরিণামপ্রাপ্ত, আত্মা কখনোই পরিণামপ্রাপ্ত নয়। এই কথাটাই স্বামী বিবেকানন্দ বলেছেন। তার মানে জন্ম মৃত্যু এগুলো আমাদের ভ্রান্ত ধারণা, স্বর্গ নরক এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।